হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে আসলেন। মাসটা রমজান মাস। এই রমজান মাসে হযরত আলী ইশরাকের নামাজ আদায় করে বাড়িতে আইসা তার প্রতিদিনের অভ্যাস ছিল হযরত ফাতেমাকে যায় নামাজের মধ্যে দেখা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখতেছে হযরত ফাতেমা আর যায় নামাজের মধ্যে বসা নাই। কেন বসা নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরত ফাতেমা উঠান ঝাড়ু দিতেছে, বালতির মধ্যে কাপড় ভিজাইছে কাপড় ধোয়ার জন্য। শুধু তাই নয়, অনেকগুলা আটা গুলেছে রুটি বানানোর জন্য, অনেকগুলা কাজ সে একসাথে শুরু করে দিছে। হযরত আলী পেছন দিক দিয়ে গিয়ে বলে, কি ব্যাপার ফাতেমা, প্রত্যেক দিন দেখি তুমি জায়নামাজের মধ্যে বসা থাকো, আজকে কি হলো? এতগুলা কাজ তুমি একসাথে শুরু করে দিলা কেন? আর এতগুলা আটা তুমি কেনই বা গুললা? এতগুলা আটা রুটি আমরা কয়দিনে খেয়ে শেষ করব? হযরত আলী প্রশ্ন করে। হযরত ফাতেমা প্রশ্নের কোনো জবাব দেয় না। সে শুধু বিনয় বিনয় দুই চোখের পানি ফালাইয়া সে বিনয় বিনয় কান্না শুরু করে দিল। হযরত আলী বলে, ফাতেমা তোমাকে কে কি বলেছে বলো, আমি তোমার স্বামী এখনো বেঁচে আছি। আল্লাহু আকবার বলেন। কে তোমাকে অপমান করেছে, কে তোমাকে কথা বলেছে আমাকে বলো। হযরত ফাতেমা কোনো জবাব দেয় না। হযরত ফাতেমা কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তুমি যদি না বলো তাইলে তো আমি অস্থির হয়ে যাইতেছি। শেষ পর্যন্ত হযরত আলী হযরত ফাতেমাকে আল্লাহ রাসূলের কসম দিয়ে বললেন, ফাতেমা তোমার বাবার কসম, তুমি আমাকে বলো কি হয়েছে। এবার হযরত ফাতেমা বলতেছে, স্বামী হে আমার, আমি গত রাত্রে যখন ঘুমাইছিলাম, গত রাত্রে স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আইসা কি যেন তালাশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কি যেন তালাশ করতেছে, কিন্তু পাইতেছে না। না পায়া শেষ পর্যন্ত আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে বের হয়ে চলে যেতে নাই। আমি পেছন দিক থেকে ডাক দিলাম, আব্বা জান আপনি কি জন্য আসছিলেন? আর কি বা তালাশ করতেছিলেন বাবা? আর কি তালাশ করে না পেয়ে আপনি চলে যাইতেছেন? আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমারে আমি তো তোমাকেই তালাশ করতেছি নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাওয়ার জন্য মানে কি? কথার মানে হযরত ফাতেমার বুঝার কি বাকি আছে বলে? আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে বললেন যে, ফাতেমা রমজান মাস, নিশ্চয়ই তুমি আজকে রোজা রাখবা। ফাতেমা খবরটা তুমি ভালো করে শুনে নাও, আজকে কিন্তু সেহারি খাইবা আলীর ঘরে, কিন্তু ইফতারটা কিন্তু করবা আমি নবীর সাথে। বলেন সুবহানাল্লাহ। ইফতার করবা আমি নবীর সাথে। এই কথা যখন বলছে হযরত ফাতেমার কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। এতক্ষণ পর্যন্ত হযরত আলী কিচ্ছু বলতেছিল না, এই কথা শোনার পরে সেও কান্না শুরু করে দিল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, হযরত ফাতেমার জ্বর আস্তে আস্তে দুপুরের পরে বাড়তে থাকলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়, হযরত ফাতেমার জ্বর আরো বাড়তে থাকে। দুপুরের পর হযরত ফাতেমা বিছানায় শুয়ে পড়ল। সে আর দাঁড়িয়ে বসে থাকতে পারল না। মুসলমান ভাইরা রে আমার, শেষ পর্যন্ত হযরত ফাতেমা হযরত আলীকে ডাক দিছে, স্বামী হে আমার, আপনি একটু আমার বিছানার পাশে এসে একটু বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। মৃত্যুর আগে যদি কোনো কিছু কোনো মুর্দা বলে যায় তাহলে সেটাকে বলা হয় ওসিয়ত। কি বলা হয়? ওসিয়ত। কিন্তু পরিবারের লোকদের পালন করতে হয় যদি সম্ভব হয়। হযরত ফাতেমা বলে, স্বামী হে আমার, তিনটা ওসিয়ত আমি আপনাকে করে যাব, আপনার যদি সম্ভব হয় তাহলে ওসিয়তগুলা পূরণ করবেন। হযরত ফাতেমার মাথার পাশে হযরত আলী বিছানায় গিয়ে বসলেন। এমন সময় কলিজার টুকরা দুইটা সন্তান হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে
মাও কাঁদে, বাবাও কাঁদে। কি ব্যাপার মা বাবা আপনারা কাঁদেন কেন? হযরত ফাতেমার একটা অভ্যাস ছিল, কোনো কাজের সময় যদি ছেলেরা আইসা বিরক্ত করত, তাইলে এই দুইজন ছেলেকে নবীজি রওজা পাকের কাছে পাঠায় দিত। নবীজি রওজা পাকের কাছে গিয়া বলতো, নবীজি রওজা পাকের কাছে পাঠায় দিত আর বলতো, তোমার নানার কাছে তোমরা গিয়ে গল্প করো, কথা বলো। আল্লাহর পয়গম্বর রওজা পাশের দাঁড়ায়া হযরত হাসান আর হুসাইন কথা বলতো, আর রওজা পাক থেকে আল্লাহ রাসূল সেই কথার উত্তর দিত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা খুব লক্ষ্য করে শুনবেন। হযরত আলী কাঁদে, হযরত ফাতেমাও কাঁদে। এমন সময় যখন দুইটা কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে ঢুকছে, হযরত ফাতেমা বলে, বাবারা আমি তোমাদের বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, তোমরা বিরক্ত করো না, তোমরা চলে যাও, যাও তোমরা তোমাদের নানার কবরের পাশে গিয়ে কথা বলো। দুই ভাই চলে গেল, বুঝতে পারছে যে মা বাবা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। হযরত হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রওজা পাকের কাছে গেছে, রওজা পাক থেকে আওয়াজ আসে, নাতি ভাইরা, নানা ভাই তোমরা আজকে কেন আমার কাছে আসছো? তোমরা তো কালকেও আমার কাছে আসতে পারবা। ওই যে মায়ের চেহারাটা জীবনের শেষবারের মতো দেখে নাও, আজকের পর থেকে কিন্তু ওই মায়ের চেহারাটা কিন্তু দেখতে পারবা না। হযরতে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আবার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিতেছে, মাগো তোমরা না বললে কি হবে? নানা জান আমাদেরকে বলে দিছে জীবনে আর কোনোদিন তোমার চেহারা মাগো দেখতে পারবো না, জীবনের শেষ দেখাটা দেখে নিতে বলেছে নানা জান। হযরত ফাতেমা ডাক দিছে, আয় রে বাবারা আয়, আমার বুকে আয়। দুইটা কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে লাগাইয়া হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। একটু পরে হযরত আলীর হাত ধরে বলে, স্বামী হে আমার, তিনটা ওসিয়ত আমি আপনাকে করে যাই, যদি সম্ভব হয় পালন করবেন। এক নাম্বার ওসিয়ত হলো, যেদিন থেকে আমি আপনার সংসারে আসছি সেদিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যদি আপনার সাথে আমি কোনো বেয়াদবি করে থাকি, আপনি যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন, তাইলে আজকেই আমাকে শোনায় বলেন আপনি আমাকে মাফ করে দিলেন কিনা। কারণ আপনি যদি মাফ না করেন, হাসরের ময়দানে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, সারা হাসরবাসীর সামনে যখন আপনি আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন, অভিযোগ করবেন, হাসরবাসীকে বলবে, দেখ বিশ্বনবীর কন্যা ফাতেমা স্বামীর সাথে খারাপ আচরণ করছে। আমি চাই না আমার কারণে হাসরের ময়দানে আমার বাবা অপমানিত হোক। সুবহানাল্লাহ বলেন। আমি এটা কোনোদিনই চাই না। অতএব আপনি যদি কষ্ট পেয়েই থাকেন, তাইলে আপনি আমাকে শোনায় বলেন আপনি আমাকে মাফ করে দিলেন কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা কি বলো? যেদিন থেকে তুমি আমার সংসারে আসছো সেই দিন থেকে দুইটা বেলা ঠিক মতো পেট ভরে তোমাকে খাবার আমি দিতে পারি নাই। ওরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সংসারের অভিযোগের কোনো শেষ নাই। সংসারের ভিতরে আসবাবপত্রের কোনো অভাব নাই, টিভি ফ্রিজের অভাব নাই, শোকেস ভর্তি আসবাবপত্রের অভাব নাই, আলমারি ভর্তি কাপড়ের কিন্তু অভাব নাই। কিন্তু আসল যেই জিনিসটার অভাব সেটা হলো শান্তি। ঠিক কিনা বলেন? শান্তির দরকার ছিল। এই আসবাবপত্র না থাকলেও চলতো, কিন্তু এই যেই সমস্ত উপকরণগুলা সংসারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেগুলো আছে, যেই কারণে শান্তির জন্য, সেই শান্তি কিন্তু আমাদের সংসারের অনেক ফ্যামিলিতেই নাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ভালো কোনো বিছানারও ব্যবস্থা ছিল না, ভালো কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না। হযরত আলী বলে, ফাতেমা কি বলো আর না বলো, যেদিন থেকে তুমি আমার সংসারে আসছো সেদিন থেকে নিয়ে
2টা বেলা পেট ভরে তোমাকে আমি খাবার দিতে পারি নাই। ও ফাতেমা সাবধান সাবধান, হাসরের ময়দানে কিন্তু তুমি আবার আমাকে আমার নামে কোনো অভিযোগ দাঁড় করা, আমাকে আদালতের কাঠগড়ায় যেন দাঁড় করাও না। হযরত ফাতেমা বলে 2 নাম্বারের ওসিয়ত আমার, ও স্বামী আমি ইন্তেকালের পর আপনি আরেকটা বিয়ে করবেন, কোনো সমস্যা নাই, আপনি আরেকটা ভালো দেখে বিয়ে করবেন, কিন্তু আপনার কাছে যে ওসিয়তটা আমার সেটা হলো সপ্তাহে যে 6টা দিন, এই 7টা দিনের মধ্যে 6টা দিন আপনি আপনার নতুন বিবি নিয়ে ঘুমাইবেন। সপ্তাহের 6টা দিন আপনি আপনার নতুন বিবি নিয়ে ঘুমাইবেন। স্বামী হে আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার 2টা কলিজার টুকরা সন্তান আমি আপনার সামনে আমানত রেখে গেলাম, এই 2টা সন্তান যতদিন পর্যন্ত বালেগ না হবে, না বালেগ থাকা অবস্থায় সপ্তাহের একটা দিন আমার এই 2টা কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবেন। সুবহানাল্লাহ বলেন। এরে সন্তানেরা, মা বাবা কেমন সম্পদ তোরা বুঝলি না। আহারে একজন মা আর বাবা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলে আসে, সবার আগে ভাবে আমি চলে গেলে আমার সন্তানের কি অবস্থা হবে, ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার, হযরতে ফাতেমা বলে স্বামী হে আমার 2 নম্বরে ওসিয়ত, নতুন বিবি নিয়া সপ্তাহের 6টা দিন আপনি নতুন বিবি নিয়া ঘুমাইবেন, কিন্তু একটা মাত্র রাত আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে বুকের সাথে নিয়ে ঘুমাইবেন। যতদিন পর্যন্ত বালেগ না হবে ততদিন পর্যন্ত এই কাজটা আপনি করবেন। হযরত ফাতেমা বলে 3য় নম্বরের আমার ওসিয়ত হলো, আমি তো মারা যাব, এই রাত্রিবেলায় আমার কাফন দাফন আপনি শেষ করে দিবেন, সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। হযরত আলী বলে কেন গো ফাতেমা, তুমি হইলা বিশ্বনবীর কন্যা, তোমার মৃত্যুর খবর আমি আশেপাশে জানাবো, মক্কা মদিনার কত মানুষ তোমার জানাজায় আসবে, কেন জানাইতে নিষেধ করো? আল্লাহর পয়গম্বরের আদরের দুলালি কলিজার টুকরা হযরত ফাতেমা বলে স্বামী আমার, আমি বাইসা থাকতে মক্কা মদিনার কোনো মানুষ আমার দেহের আকৃতি, আমার দেহের গঠন বলতে পারে না যে বিশ্বনবীর কন্যা ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, কতটুকু চিকন, এই অবয়বটা মদিনার মক্কার মানুষ জানে না। অতএব আমি চাই না মৃত্যুর পরে আমার লাশটা দেখেও মক্কা মদিনার মানুষ অনুমান করুক যে হযরত ফাতেমার দেহটা কেমন। এই জন্য রাত্রিবেলায় তোমরা যে কয়জন পারো সেই কয়জনে জানাজা কইরা কাফন দাফন কমপ্লিট করবা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলায় আমার কাফন দাফন কমপ্লিট করে ফেলবা। লম্বা ঘটনা আমি অনেক সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত ফাতেমার লাশ খাটিয়ার উপরে, রাত্রিবেলা হযরত ফাতেমার লাশ খাটের উপরে, একটা খাট ধরতে অন্তত কমসে কম কয়জন মানুষ দরকার বলেন? সবাই জোরে কোন কয়জন? কয়দিন পরেই কিন্তু মার্কা কই এমন কোদন দিবেন সামান্য 1 কাপ চার জন্য, ঠিক না বেঠিক বলেন? তাতে কি 1 কাপ চা খাওয়ার লোভে যদি গলা ফাটান আর ওই মার্কা কন, আল্লাহ মনে হয় অনেক সব দিয়ে হেলাবো, তাই না? আর ওয়াজ মাহফিলে আইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন গাছ লাগাই দিবেন যেই গাছের এরিয়া দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবেন। ওই যে গাছ একটা বোনা হয়ে গেছে গা, আবার কন গাছ কিন্তু আরেকটা হইছে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, হযরত ফাতেমার লাশ খাটিয়ার উপরে, একটা খাট ধরতে হলেও কমসে কম 4 জন মানুষের দরকার, কিন্তু বাড়িতে মানুষ আছে মাত্র 3 জন, তার মধ্যে আবার 2 জন হলো খুব ছোট বাচ্চা নাবালেগ। যাকে আরেকজন শক্তিশালী মানুষ থাকলে এই দুর্বল দিয়াও কোনো রকম ধরা যাবে, ঠিক কিনা বলেন? হযরত আলী, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলী লাশের খাটিয়া নিয়া দাঁড়িয়ে আছে আর চিন্তা করে হায় হায় এখন আমি কি করব, আরেকজন মানুষের তো দরকার। এই চিন্তা যখন করতেছে হযরত আলী দেখে
আল্লাহর রাসূলের সবচাইতে দরবেশ মার্কা একজন সাহাবী, নাম তার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাড়িতে আইসা হযরত ফাতেমার খাটিয়ার হাতা ধরে বলতেছে, ভাই আলী, চলো চলো কবরস্থানের দিকে যা। হযরত আলী বলেন, ভাই আবু যর, আমার স্ত্রীর মৃত্যুর খবর তো এখন পর্যন্ত আমি কাউকে জানাই নাই, তুমি কেমনে জানলাম? হযরত আবু যর বলেন, ভাই আলী, আমি এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়েছিলাম। শুয়ে যখন একটু মাত্র ঝিমুনি দিছি, তেমন ঘুম এখনো আসে নাই, কাঁচা কাঁচা ঘুম। এমন সময় দেখি বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আইসা গেছে। আল্লাহু আকবার। আয়েশা ডাক দেয়, বলে, আবু যর, ওই যে আমার ফাতেমার খাটের লাশের খাটিয়া ধরার জন্য একটা লোক প্রয়োজন, তাড়াতাড়ি আলীর বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমি এই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙ্গার পরে আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, তোমার কাছে আসলাম। চলো ভাই কবরস্থানের দিকে যাই। এই চারজন মিলে যখন হযরত ফাতেমার লাশটা কবরস্থানের দিকে গেল, কবরে নামানোর আগে হযরত আবু যর ওই কবরের মধ্যে আগে নামলেন। লাইমা কবরকে ডাক দিয়ে বললেন যে, কবর, তোর স্বভাব তো সবার জন্য ভালো হয় না, তোর স্বভাব কিন্তু খারাপ আছে, কিন্তু সাবধান সাবধান, আজকে যিনি তোর মাঝে আসতেছেন কিন্তু সাধারণ কোনো মানুষ না। মারহাবা বলেন। এটা যেন তেন কোনো মানুষ না। আজকে তোর মাঝে যে আসতেছে তিনি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতি রমণীদের সরদারিনী হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয় রে কবর, এটাই পরিচয় শেষ নয়, তিনি হলেন বিশ্ব নবী, আখেরি নবী, সমস্ত নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি কন্যা হযরতে ফাতেমা। শুধুমাত্র তাই নয়, জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা এই কবরের মধ্যে আসতেছে। তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আল্লাহর সিংহ, আসাদুল্লাহ আল গালিব, কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা তোর মাঝে আসতেছে, সাবধান, কবর তার সাথে কিন্তু বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ বলে। কবরের জবান খুলে গেল। কবর ডাক দে বলে, আবু যর, আমি চিনি না ফাতেমাকে, আমি চিনি না হযরত হাসান হুসাইনের মাকে, আমি চিনি না হযরত আলীর মেয়েকে, হযরত আলীর স্ত্রীকে, আমি চিনি না বিশ্ব নবীর কন্যাকে। আমি চিনি ঈমান আর আমল। ঈমান আমল যার ভালো তার সাথে আমার ব্যবহারও ভালো, আর ঈমান আমল যার খারাপ তার সাথে আমার ব্যবহারও খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমরা একবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসছে পথে আধার নেমে তাই বলে কে রইব থেমে বারে বারে জ্বালাব বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না লা ইলাহা সবাই জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি সাহেব আরিফ বিল্লাহ পীরে কামেল, আমাদের টাঙ্গাইলের একজন মুরব্বী, আমাদের সকল ওলামায়ে কেরাম, তরুণদের আমাদের অভিভাবক, যিনি টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আলহাজ হাফেজ কারি মাওলানা শাহ শামসুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম আলাইহি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইরা, ছোট ছোট কচিকাচা আমার ছোট ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা দিনদারিনী পরহেজগারিনী আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই শীতের মধ্যে কষ্ট করায়া এই ঠান্ডা মাটির মধ্যে আইনা বসাইছেন। এতে কি আমরা সকলেই খুশি নেবে না? সবাই খুশি? দেখি কারা কারা খুশি, হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তবে আওয়াজ যা দিছেন মোটামুটি ভালোই দিছেন, তবে আঙ্গু বোয়াপুরের দুই ভাবি, দুই মহিলা নারাই বাজলি আর চেয়ে বেশি আওয়াজ হয়, জানেন কি আপনারা? এজন্য এমন আওয়াজ দিবেন যে আওয়াজে মানুষ অল্প হয়, ভাবসাব যেন এমন মনে হয় না জানি কত মানুষ হয়ে গেছে। যারা শুয়া পড়ছে তারা যেন মনে করে যে একটু তামসাটা দেখে আসি, ওইলোটা কি হয়ে যায় না। পারবেন তো ইনশাআল্লাহ? যদি খুশি হয়েই থাকেন একদম অন্তরের অন্তরস্থল থেকে জবানটাকে উঁচু করে আমরা সকলেই ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি, সেই মহান নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সমস্ত নবীদের নবী, নবীকুলের শিরোমণি, রওজা পাকে যেই নবী এখনো আমাদের জন্য উম্মতি উম্মতি বলে এখনো কাঁদতেছে, সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা একবার দুরূদ পেশ করি, সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে। কথা ঠিক না বেঠিক? আমার সাথে একটু কথা বলবেন, তাইলে আমার ওয়াজটা একটু সুবিধা হবে। এতদিন তো শুধু ওয়াজ শুনছেন, আজকে আপনাকে দিয়ে ওয়াজ করামু। ওয়াজ করবেন আমার সাথে সাথে। আমি খামাখা একা একা চিল্লাই গাইমে যাবো, আপনারা চাদর মরদে বসে থাকবেন, তা তো হবে না। তাইলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এই দুনিয়াতে পাঠাইছেন। কথা ঠিক না বেঠিক বলে? বড় ভালোবাসা, বড় দয়া, বড় মায়া। এ দুনিয়ার ক্ষণস্থায়ী অল্প কয়েকদিনের জীবন, এই অল্প কয়েকদিনের জীবনটা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চালিয়ে কোনো রকম কবরে যাইতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য তার জান্নাতটা প্রস্তুত করে রাখছেন। বলেন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনে কারিমের ভিতরে বিভিন্ন আয়াত আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আজকে আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করতেছেন। ওয়াজ, সুবহানাল্লাহ বলেন।
তার মানে আজকে যে ওয়াজটা করবো এটা আমার ওয়াজ না, স্বয়ং কার ওয়াজ? জবান খুলে বলেন, আল্লাহর ওয়াজ। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন যে আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা এখান থেকে উপদেশ শিক্ষা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 6টা আদেশ করেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ করেছেন। তাইলে এই 3টা আদেশ আর 3টা নিষেধ যদি আমরা মানতে পারি, তাইলে আমরা আল্লাহর ওয়াজ মাইনা জান্নাতি হয়ে কবরে যেতে পারবো। ঠিক কিনা বলেন? এই আদেশের মধ্যে একটা আদেশ, আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। আল্লাহ পাক একটা আদেশ করেছেন, ওয়া ইতা ইদিল কুরবা। এই আয়াতটা এতটা সুপরিচিত, এতটা সুপ্রতিষ্ঠিত, আপনারা যারা শুক্রবার দিন জুমার নামাজ কন্টিনিউ একদম ইমাম সাহেবের খুতবা পর্যন্ত শুনেন, খেয়াল করে দেখবেন ইমাম সাহেবেরা প্রায় ম্যাক্সিমাম মসজিদে ইমাম সাহেবেরা দ্বিতীয় খুতবার শেষে এইটুক বলে কিনা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখন এই পর্যন্ত পড়ে তখন মুসল্লিরা একটু বসা ছাইরা উঠার জন্য রেডি হয়। ঠিক কি না? তার মানে ব্যবসা বোঝা গেছে ইমাম সাহেবের খুতবা শেষ। তাহলে আয়াতটা কত পরিচিত আপনাদের সকলেরই মুখস্থ, হয়তো বলতে পারবেন না, কিন্তু বললে বুঝতে পারবেন যে এই আয়াত কোথায় পড়া হয়। ঠিক কিনা বলেন? তো এই আয়াতের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইতা ইদিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের যে হক আছে সেই আত্মীয় স্বজনের হকটা বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের সামনে আমার একটা হিসাব, আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতের পক্ষে কি আমাদের সমাজের মানুষগুলা আছে, নাকি ম্যাক্সিমামগুলা এই আয়াতের বিপক্ষে চলে গেছে? আমি প্রমাণ করে দিচ্ছি। দেখেন, বর্তমান যুগে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই অধিকাংশ জায়গায়, বোনের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে বোনের মিল নাই, চাচার সাথে ভাতিজার মিল নাই, ভাগিনার সাথে মামার মিল নাই। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে এটা একটা বিশাল বড় একটা রোগ, একটা ব্যাধি, যে জায়গার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার এক বিশাল ফজিলতের কথা বর্ণনা করেছেন। আবার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের জন্য বিশাল ধমকিও দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আর রহিমু সিজনাতুম মিনার রহমান, বলে রেহেম যে আত্মীয়তা এটা আল্লাহর নাম রহমান থেকে নির্গত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো রহমান মানে দয়াময়, সেই আল্লাহর নাম থেকে রেহেম। মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবে। অমান কতআহা কতআহুল্লাহ, আর যে ব্যক্তি আত্মীয়তাকে ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ পাক তার সাথেও সম্পর্ক ছিন্ন করবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। মামা ভাগ্নে এটা একটা সুন্দর একটা সম্পর্ক, ভালো একটা সম্পর্ক, কিন্তু এক সময় আমাদের সমাজে একটা কথা প্রবাদ ছিল, প্রচলন ছিল যে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। আপনারা শোনেন না এই কথা? মামা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে।
কিন্তু এই ভাগিনার মামার বাবার সম্পত্তির একটা অংশ কিন্তু আছে, আল্লাহ পাকি দিয়ে দিয়েছেন, দিছে কিনা বলেন? ওই অংশটা নিলেই এই মামা ভাগনার মধ্যে কেমন যেন একটা দাও মাছের সম্পর্ক হয়ে যায় কিনা বলেন? এজন্য আমি আজকে এতটুকু বিষয় নিয়েছি, আত্মীয়তার সম্পর্ক এটা ঠিক রাখাটা কতটা জরুরি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তার কতটা ভয়াবহ শাস্তি রেডি হয়ে আসছে, কতটা ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছে, সেই বিষয়ে আমি আপনাদের সামনে দু একটি কথা আলোচনা করতে চাই। আপনারা কি রাগ করবেন? আমাদের সমাজে আজকে আত্মীয়তার সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এতটা রোগ সমাজের ভিতরে বিস্তার করছে, বাবার সাথে সন্তানের পর্যন্ত সম্পর্ক ভালো না। আছে না নাই বলেন? আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় পড়ি, আবার মোবাইলে সোশ্যাল মিডিয়াতে খবর পড়ি, ছেলে তার বাবাকে হত্যা করে ফেলছে সামান্য একটা বাইক কেনার জন্য। শুনছেন কিনা আপনারা? তাইলে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে ওই সমাজটা একটা সোনার সমাজ হিসাবে পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই সমাজের ভিতরে ভয়ঙ্কর একটি সামাজিক রোগের নাম, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজকে আমাদের সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, চাচার সাথে ভাতিজার মিল নাই, ভাতিজার সাথে চাচার মিল নাই। এমনকি শুধু তাই নয়, এমনও পরিবারের ভিতরে নিজের আপন ভাইয়ের সাথে রাগ করে দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের কারণে 10 থেকে 12 বছর পর্যন্ত ভাইয়ের সাথে কথা বলে না। এমন আছে না নাই? শুধুমাত্র তাই নয়, ভাই যদি এক রাস্তা দিয়ে আসে, দূর থেকে যদি দেখে ভাই ওই রাস্তা দিয়েই সামনের দিকে আসতেছে, তো এই ভাই কি করে? রাস্তাটা বদলায়া অন্য রাস্তা দিয়া যায়, তবু ভাইয়ের সামনে পড়ে না। আপনারা বলেন তো দেখি, এমন ভাই সমাজে আছে না না? জোরে বলেন। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো, তার মতো নিকৃষ্ট লোক আর দুনিয়ায় কেউ নাই। আমাদের সমাজের ভিতরে চাচার কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, আল আম্মু কাল আবি, চাচা হলো বাবার মতো। চাচা কার মতো বলেন? বাবার মতো। অথচ সমাজটা এমন হয়ে গেছে, ভাতিজার কাছে তার দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভিলেন হলো তার আপন চাচা। ঠিক না? হজ করে আসছে হাজী সাহেব, সামান্য আধা হাত জায়গা ছাইরা দিলে ভাতিজা ওই রাস্তা দিয়ে আসতে পারে। এই আধা হাত জায়গা পর্যন্ত ছাড়ে না, ভাতিজাকে আসতে দেয় না, ওয়াল করে রাখে, রাস্তা বন্ধ করে রাখে। এমন চাচা আমাদের সমাজে আছে না নাই বলে? এই আম গাছের ডালটা একটু কেটে দিলে ভাতিজার আসতে সুবিধা হয়, এই খেজুর গাছটা একটু কেটে দিলে ভাতিজা চলাফেরা করতে তার একটু আরাম হয়। কিন্তু চাচার দিলের ভিতরে এতটা হিংসা আর এতটা তাকাব্বুরি, বলে ভাতিজাকে কষ্ট দেওয়ার জন্য সে আম গাছের ডালটাও কাটে না, খেজুর গাছটাও কাটে না। এমন চাচা আমাদের সমাজে আছে না নাই বলেন? মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে শুনবেন, দেখবেন আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে এমন সময় এত সুন্দর একটা সম্পর্ক ছিল, যখন 10-12 বছর 15-16 বছর বয়স ভাইদের হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি কিলাকিলি পর্যন্ত হয়ে যায়। 2 থেকে 3 দিন তারপরে কিন্তু আবার মিলমিশ হয়ে যায় কিনা বলেন? কিন্তু এই বাড়িতে যখনই শ্বশুর বাড়ির থেকে একজন মানুষ আনা হয়, তখন ভাইয়ের মধ্যে এমন কি সম্পর্ক হয়ে যায় বুঝে আসে না।
এক ভাইকে দেখলে আরেক ভাই ওই দিকে তাকায় না। আস্তে আস্তে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক দূর হতে শুরু করে কিনা বলেন? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আজকে এই বাড়িতে গিয়ে কালকে সকালবেলায় আপনার চাচি শাশুড়ি দাদি শাশুড়িদেরকে নিয়ে বসবেন আর বলবেন, চাচি বলেন তো দেখি আপনার স্বামী আর আপনার দেবর ভাসুরদের সম্পর্কের কথা তাদের কাছে জিজ্ঞাসা করবেন। দেখবেন এমন একটা সময় ছিল এক ভাইয়ের কষ্ট আরেক ভাই সহ্য করতে পারতো না, ঠিক কিনা বলেন? যদি কেউ খবর দিছে তোর ছোট ভাইকে মাঠের মধ্যে একজন মারতেছে, বড় ভাই কিন্তু বাড়িতে বসে থাকতে পারতো না, দৌড়ে আসে মাঠের মধ্যে যাইতো ছোট ভাইকে রক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। ছোট ভাইকে রক্ষা করার জন্য বড় ভাই পাগল পারা হয়ে থাকতো। কিন্তু আজকে ছোট ভাইয়ের বিপদের কথা শুনে বড় ভাই ল্যাপের নিচ থেকে ওঠে না, আসে না নাই বলেন? তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি মা আপনার কারণে দুই ভাইয়ের ভিতরে দূরত্ব সৃষ্টি হয়, এর কারণে কিন্তু আল্লাহর আদালতে আপনার জবাব দিতে হবে, হবে কিনা বলেন? মা বোনেরা শুধু তাই নয়, আপনারা আরো লক্ষ্য করবেন, বাবা সন্তানের মধ্যে কোনো মহব্বত নাই, মায়ের সাথে মেয়ের কোনো মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত নাই, এমনকি চাচা ভাতিজা মামা ভাগ্নে আল্লাহ পাক যে আত্মীয়তার বন্ধনকে মজবুত করতে বলেছেন, সামান্য দুনিয়ার কিছু স্বার্থের কারণে সেই সম্পর্কগুলা এরকমভাবে সম্পর্কগুলার ভিতরে একবারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে কিনা বলেন? সামান্য দুনিয়ার কিছু স্বার্থের কারণে। আরে আপনি মুরব্বী মানুষ, কয়দিন পরে চলে যাবেন কবরে, একটু আধা হাত জায়গায় ছেড়ে দিলে যদি পরিবেশটা শান্ত হয় তো স্বার্থে সমস্যা কি আপনার? নাকি এই জায়গা নিয়ে কবরে যাবেন? রাগ করতেছেন? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, মা বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আমাদের সমাজে এখন আর বেশি সুবিধার না। স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই। স্ত্রী চলে তার খেয়াল খুশি মতো, স্বামীর কথা কোনো স্ত্রী শোনে না, এমন সম্পর্ক কিন্তু সমাজে আছে না নাই বলেন? স্বামী বারবার বলে, কি ব্যাপার তুমি এইভাবে মার্কেটে ঘুরো কেন? আমার এটা ভালো লাগে না। তোর ভালো না লাগলে কি হবে, আমি এইভাবেই চলবো, আছে না নাই বলেন? এমন একটা সম্পর্ক, যেই বাবা মা একটা মেয়েকে 16, 17, 18, 20 বছর পর্যন্ত লালন পালন করলো, মহব্বত দিয়া ভালোবাসা দিয়া, একটা সন্তানকে মানুষ করতে একজন বাবা মার কতটা পরিশ্রম যায় আপনারা খুব ভালো করেই জানেন কিনা বলেন? 20 বছর পর্যন্ত মা বাবার ভালোবাসার সামনে এই ফেসবুকের মধ্যে গিয়া মাত্র 6 মাস ধরে একটা ছেলের সাথে কথা বলে, এই 20 বছরের ভালোবাসাকে লাথি মাইরা 6 মাসের এই সম্পর্কের মধ্যে পালায়া যায় কি যায় না বলেন? অথচ আমার আপনার পয়গম্বরের আদরের দুলালির দিকে তাকায় দেখেন, আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমার কাছে গিয়া বলে, মাগো মদিনার সবচাইতে বড় ধনী ব্যক্তির সাথে আমি তোমার বিবাহ চাইলেই দিতে পারতাম, কোনো সমস্যা হতো না, কিন্তু মাগো আমার কিন্তু হযরত আলীকে পছন্দ হয়। সুবহানাল্লাহ বলেন। আমি ইচ্ছা করলেই মদিনার বড় বড় জমিদারের ছেলেদের সাথে তোমার বিবাহের ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু জামাই হিসাবে আমার হযরত আলীকে বড় পছন্দ। হযরত ফাতেমা কি উত্তর দিল? হযরত ফাতেমা বলে, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে খুশি তো আমি ফাতেমাও তো সেখানে খুশি। সুবহানাল্লাহ বলে। এই যে হযরত আলী গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আল্লাহর পয়গম্বর যার কাছে মেয়ে বিয়ে দিলেন, এই গরিব একটা ছেলের কাছে বিবাহ দেওয়ার পরে তাদের সংসার জীবনটা কেমন কাটলো
পুরো জীবনী তো বলার সময় নাই। হযরত ফাতেমার একদম জীবনের শেষ দিনের কথাটা বললে আপনারা বুঝতে পারবেন তাদের সংসার জীবনটা কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল। হ্যাঁ মুরব্বী বাবাজিরা খুব ভালো করে লক্ষ্য করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস, সে প্রত্যেক দিন ফজরের নামাজে মসজিদে যাইতো। মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করত, যায় নামাজে বসা থাকতো। এরপরে সে ইশরাকের টাইম হলে ইশরাকের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আর ঘরে গিয়া কি দেখতো? ঘরে গিয়া দেখতো হযরত ফাতেমা এখনো যায় নামাজের মধ্যে বসা আছে। হযরত আলী বাড়িতে আসলেই তারপরে হযরত ফাতেমা যায় নামাজ থেকে উঠতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর আমরা কি দেখি? কারণ আমাদের বউরা তো মাশাআল্লাহ সারা রাত ফেসবুক চালায় আর ঘুমাইছেই দেয় 3টা 4টার পরে। এখন তো সে সকাল 9টার আগে তার ঘুমই ভাঙে না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব লক্ষ্য করে ভালো করে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়ে আসলেন। মাসটা রমজান মাস। এই রমজান মাসে হযরত আলী ইশরাকের নামাজ আদায় করে বাড়িতে আইসা তার প্রতিদিনের অভ্যাস ছিল হযরত ফাতেমাকে যায় নামাজের মধ্যে দেখা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখতেছে হযরত ফাতেমা আর যায় নামাজের মধ্যে বসা নাই। কেন বসা নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরত ফাতেমা উঠান ঝাড়ু দিতেছে, বালতির মধ্যে কাপড় ভিজাইছে কাপড় ধোয়ার জন্য। শুধু তাই নয়, অনেকগুলা আটা গুলেছে রুটি বানানোর জন্য, অনেকগুলা কাজ সে একসাথে শুরু করে দিছে। হযরত আলী পেছন দিক দিয়ে গিয়ে বলে, কি ব্যাপার ফাতেমা? প্রত্যেক দিন দেখি তুমি যায় নামাজের মধ্যে বসা থাকো, আজকে কি হলো? এতগুলা কাজ তুমি একসাথে শুরু করে দিলা কেন? আর এতগুলা আটা তুমি কেনই বা গুললা? এতগুলা আটা রুটি আমরা কয়দিনে খেয়ে শেষ করব? হযরত আলী প্রশ্ন করে। হযরত ফাতেমা প্রশ্নের কোনো জবাব দেয় না। সে শুধু বিনয় বিনয় 2 চোখের পানি ফালায়া সে বিনয় বিনয় কান্না শুরু করে দিল। হযরত আলী বলে, ফাতেমা তোমাকে কে কি বলেছে বলো? আমি তোমার স্বামী, এখনো বেঁচে আছি। আল্লাহু আকবার বলেন। কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে কথা বলেছে? আমাকে বলো। হযরত ফাতেমা কোনো জবাব দেয় না। হযরত ফাতেমা কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তুমি যদি না বলো তাইলে তো আমি অস্থির হয়ে যাইতেছি। শেষ পর্যন্ত হযরত আলী হযরত ফাতেমাকে আল্লাহ রাসূলের কসম দিয়ে বললেন, ফাতেমা তোমার বাবার কসম, তুমি আমাকে বলো কি হয়েছে? এবার হযরত ফাতেমা বলতেছে, স্বামী হে আমার, আমি গত রাত্রে যখন ঘুমাইছিলাম, গত রাত্রে স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে আইসা কি যেন তালাশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কি যেন তালাশ করতেছে, কিন্তু পাইতেছে না। না পায়া শেষ পর্যন্ত আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে বের হয়ে চলে যেতে নাই। আমি পেছন দিক থেকে ডাক দিলাম, আব্বা জান আপনি কি জন্য আসছিলেন? আর কি বা তালাশ করতেছিলেন বাবা? আর কি তালাশ করে না পেয়ে আপনি চলে যাইতেছেন? আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমারে আমি তো তোমাকেই তালাশ করতেছি নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাওয়ার জন্য মানে কি? কথার মানে হযরত ফাতেমার বুঝার কি বাকি আছে বলে? আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে বললেন যে, ফাতেমা রমজান মাস, নিশ্চয়ই তুমি আজকে রোজা রাখবা। ফাতেমা খবরটা তুমি ভালো করে শুনে নাও, আজকে কিন্তু সেহারি খাইবা আলীর ঘরে, কিন্তু ইফতারটা কিন্তু করবা আমি নবীর সাথে। বলেন সুবহানাল্লাহ। ইফতার করবা আমি নবীর সাথে। এই কথা যখন বলছে হযরত ফাতেমার কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। এতক্ষণ পর্যন্ত হযরত আলী কিচ্ছু বলতেছিল না। এই কথা শোনার পরে সেও কান্না শুরু করে দিল।
লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, হযরত ফাতেমার জ্বর আস্তে আস্তে দুপুরের পরে বাড়তে থাকলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়, হযরত ফাতেমার জ্বর আরো বাড়তে থাকে। দুপুরের পর হযরত ফাতেমা বিছানায় শুয়ে পড়ল, সে আর দাঁড়িয়ে বসে থাকতে পারল না। মুসলমান ভাইরা রে আমার, শেষ পর্যন্ত হযরত ফাতেমা হযরত আলীকে ডাক দিছে, স্বামী হে আমার, আপনি একটু আমার বিছানার পাশে এসে একটু বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। মৃত্যুর আগে যদি কোনো কিছু কোনো মুর্দা বলে যায় তাহলে সেটাকে বলা হয় ওসিয়ত। কি বলা হয়? ওসিয়ত। কিন্তু পরিবারের লোকদের পালন করতে হয় যদি সম্ভব হয়। হযরত ফাতেমা বলে, স্বামী হে আমার, 3টা ওসিয়ত আমি আপনাকে করে যাব, আপনার যদি সম্ভব হয় তাহলে ওসিয়তগুলা পূরণ করবেন। হযরত ফাতেমার মাথার পাশে হযরত আলী বিছানায় গিয়ে বসলেন। এমন সময় কলিজার টুকরা 2টা সন্তান হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে মাও কাঁদে, বাবাও কাঁদে। কি ব্যাপার মা, বাবা আপনারা কাঁদেন কেন? হযরত ফাতেমার একটা অভ্যাস ছিল, কোনো কাজের সময় যদি ছেলেরা আইসা বিরক্ত করতো তাইলে এই 2জন ছেলেকে নবীজি রওজা পাকের কাছে পাঠায় দিত। নবীজি রওজা পাকের কাছে গিয়া বলতো, নবীজি রওজা পাকের কাছে পাঠায় দিত আর বলতো, তোমার নানার কাছে তোমরা গিয়ে গল্প করো, কথা বলো। আল্লাহর পয়গম্বর রওজা পাশের দাঁড়ায়া হযরত হাসান আর হুসাইন কথা বলতো, আর রওজা পাক থেকে আল্লাহ রাসূল সেই কথার উত্তর দিত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা খুব লক্ষ্য করে শুনবেন। হযরত আলী কাঁদে, হযরত ফাতেমাও কাঁদে। এমন সময় যখন 2টা কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে ঢুকছে, হযরত ফাতেমা বলে, বাবারা, আমি তোমাদের বাবার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, তোমরা বিরক্ত করো না, তোমরা চলে যাও। যাও তোমরা তোমাদের নানার কবরের পাশে গিয়ে কথা বলো। 2 ভাই চলে গেল, বুঝতে পারছে যে মা বাবা কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে। হযরতে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন রওজা পাকের কাছে গেছে, রওজা পাক থেকে আওয়াজ আসে, নাতি ভাইরা, নানা ভাই, তোমরা আজকে কেন আমার কাছে আসছো? তোমরা তো কালকেও আমার কাছে আসতে পারবা। ওই যে মায়ের চেহারাটা জীবনের শেষবারের মতো দেখে নাও, আজকের পর থেকে কিন্তু ওই মায়ের চেহারাটা কিন্তু দেখতে পারবা না। হযরতে হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আবার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিতেছে, মাগো, তোমরা না বললে কি হবে? নানা জান আমাদেরকে বলে দিছে জীবনে আর কোনোদিন তোমার চেহারা মাগো দেখতে পারবো না, জীবনের শেষ দেখাটা দেখে নিতে বলেছে নানা জান। হযরত ফাতেমা ডাক দিছে, আয় রে বাবারা, আয় আমার বুকে আয়। 2টা কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে লাগাইয়া হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। একটু পরে হযরত আলীর হাত ধরে বলে, স্বামী হে আমার, 3টা ওসিয়ত আমি আপনাকে করে যাই, যদি সম্ভব হয় পালন করবেন। 1 নাম্বার ওসিয়ত হলো, যেদিন থেকে আমি আপনার সংসারে আসছি সেদিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যদি আপনার সাথে আমি কোনো বেয়াদবি করে থাকি, আপনি যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন, তাইলে আজকেই আমাকে শোনায় বলেন আপনি আমাকে মাফ করে দিলেন কিনা। কারণ আপনি যদি মাফ না করেন, হাসরের ময়দানে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, সারা হাসরবাসীর সামনে যখন আপনি আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবেন, অভিযোগ করবেন, হাসরবাসীকে বলবে, দেখ বিশ্ব নবীর কন্যা ফাতেমা স্বামীর সাথে খারাপ আচরণ করছে। আমি চাই না আমার কারণে হাসরের ময়দানে আমার বাবা অপমানিত হোক। সুবহানাল্লাহ বলেন। আমি এটা কোনোদিনই চাই না। অতএব আপনি যদি কষ্ট পেয়েই থাকেন, তাইলে আপনি আমাকে শোনায় বলেন আপনি আমাকে মাফ করে দিলেন কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা কি বলো? যেদিন থেকে তুমি আমার সংসারে আসছো
সেই দিন থেকে দুইটা বেলা ঠিক মতো পেট ভরে তোমাকে খাবার আমি দিতে পারি নাই। ওরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সংসারের অভিযোগের কোনো শেষ নাই। সংসারের ভিতরে আসবাবপত্রের কোনো অভাব নাই, টিভি ফ্রিজের অভাব নাই, শোকেস ভর্তি আসবাবপত্রের অভাব নাই, আলমারি ভর্তি কাপড়ের কিন্তু অভাব নাই। কিন্তু আসল যেই জিনিসটার অভাব সেটা হলো শান্তি। ঠিক কিনা বলেন? শান্তির দরকার ছিল। এই আসবাবপত্র না থাকলেও চলতো, কিন্তু এই যেই সমস্ত উপকরণগুলা সংসারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেগুলো আছে, যেই কারণে শান্তির জন্য, সেই শান্তি কিন্তু আমাদের সংসারের অনেক ফ্যামিলিতেই নাই। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তেমন কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ভালো কোনো বিছানারও ব্যবস্থা ছিল না, ভালো কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না। হযরত আলী বলে, ফাতেমা কি বলো আর না বলো, যেদিন থেকে তুমি আমার সংসারে আসছো সেদিন থেকে নিয়ে দুইটা বেলা পেট ভরে তোমাকে আমি খাবার দিতে পারি নাই। ও ফাতেমা, সাবধান সাবধান, হাসরের ময়দানে কিন্তু তুমি আবার আমাকে, আমার নামে কোনো অভিযোগ দাঁড় করা, আমাকে আদালতের কাঠগড়ায় যেন দাঁড় করাও না। হযরত ফাতেমা বলে, 2 নাম্বারের ওসিয়ত আমার। ও স্বামী, আমি ইন্তেকালের পর আপনি আরেকটা বিয়ে করবেন, কোনো সমস্যা নাই, আপনি আরেকটা ভালো দেখে বিয়ে করবেন, কিন্তু আপনার কাছে যে ওসিয়তটা আমার সেটা হলো সপ্তাহে যে 6টা দিন, এই 7টা দিনের মধ্যে 6টা দিন আপনি আপনার নতুন বিবি নিয়ে ঘুমাইবেন। সপ্তাহের 6টা দিন আপনি আপনার নতুন বিবি নিয়ে ঘুমাইবেন। স্বামী হে আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ, এই যে আমার 2টা কলিজার টুকরা সন্তান আমি আপনার সামনে আমানত রেখে গেলাম, এই 2টা সন্তান যতদিন পর্যন্ত বালেগ না হবে, না বালেগ থাকা অবস্থায় সপ্তাহের একটা দিন আমার এই 2টা কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবেন। সুবহানাল্লাহ বলেন। এরে সন্তানেরা, মা বাবা কেমন সম্পদ তোরা বুঝলি না? আহারে, একজন মা আর বাবা যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চলে আসে, সবার আগে ভাবে আমি চলে গেলে আমার সন্তানের কি অবস্থা হবে। ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার, হযরতে ফাতেমা বলে, স্বামী হে আমার, 2 নম্বরে ওসিয়ত, নতুন বিবি নিয়া সপ্তাহের 6টা দিন আপনি নতুন বিবি নিয়া ঘুমাইবেন, কিন্তু একটা মাত্র রাত আমার কলিজার টুকরা হাসাইন আর হুসাইনকে বুকের সাথে নিয়ে ঘুমাইবেন। যতদিন পর্যন্ত বালেগ না হবে ততদিন পর্যন্ত এই কাজটা আপনি করবেন। হযরত ফাতেমা বলে, 3 নম্বরের আমার ওসিয়ত হলো, আমি তো মারা যাব, এই রাত্রিবেলায় আমার কাফন দাফন আপনি শেষ করে দিবেন, সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না। হযরত আলী বলে, কেন গো ফাতেমা, তুমি হইলা বিশ্বনবীর কন্যা, তোমার মৃত্যুর খবর আমি আশেপাশে জানাবো, মক্কা মদিনার কত মানুষ তোমার জানাজায় আসবে, কেন জানাইতে নিষেধ করো? আল্লাহর পয়গম্বরের আদরের দুলালি কলিজার টুকরা হযরত ফাতেমা বলে, স্বামী আমার, আমি বাইসা থাকতে মক্কা মদিনার কোনো মানুষ আমার দেহের আকৃতি, আমার দেহের গঠন বলতে পারে না যে বিশ্বনবীর কন্যা ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, কতটুকু চিকন, এই অবয়বটা মদিনার মক্কার মানুষ জানে না। অতএব আমি চাই না মৃত্যুর পরে আমার লাশটা দেখেও মক্কা মদিনার মানুষ অনুমান করুক যে হযরত ফাতেমার দেহটা কেমন। এই জন্য রাত্রিবেলায় তোমরা যে কয়জন পারো সেই কয়জনে জানাজা কইরা কাফন দাফন কমপ্লিট করবা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলায় আমার কাফন দাফন কমপ্লিট করে ফেলবা। লম্বা ঘটনা আমি অনেক সংক্ষিপ্ত করে দিচ্ছি। হযরত ফাতেমার লাশ খাটিয়ার উপরে, রাত্রিবেলা হযরত ফাতেমার লাশ খাটের উপরে। একটা খাট ধরতে অন্তত কমসে কম কয়জন মানুষ দরকার বলেন? সবাই জোরে কোন, কয়জন? কয়দিন পরেই কিন্তু মার্কা কই এমন কোদন দিবেন সামান্য 1 কাপ চার জন্য, ঠিক না বে ঠিক বলেন?
তাতে কি এক কাপ চা খাওয়ার লোভে যদি গলা ফাটান আর ওই মার্কা কন, আল্লাহ মনে হয় অনেক সব দিয়ে হালাবো, তাই না? আর ওয়াজ মাহফিলে আইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন গাছ লাগাই দিবেন যেই গাছের এরিয়া দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবেন না। ওই যে গাছ একটা বোনা হয়ে গেছে গা, আবার কন গাছ কিন্তু আরেকটা হইছে, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, হযরত ফাতেমার লাশ খাটিয়ার উপরে, একটা খাট ধরতে হলেও কমসে কম 4 জন মানুষের দরকার, কিন্তু বাড়িতে মানুষ আছে মাত্র 3 জন, তার মধ্যে আবার 2 জন হলো খুব ছোট বাচ্চা নাবালেগ। যাকে আরেকজন শক্তিশালী মানুষ থাকলে এই দুর্বল দিয়াও কোনো রকম ধরা যাবে, ঠিক কিনা বলেন? হযরত আলী, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলী লাশের খাটিয়া নিয়া দাঁড়িয়ে আছে আর চিন্তা করে, হায় হায় এখন আমি কি করব, আরেকজন মানুষের তো দরকার। এই চিন্তা যখন করতেছে হযরত আলী দেখে আল্লাহর রাসূলের সবচাইতে দরবেশ মার্কা একজন সাহাবী, নাম তার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাড়িতে আইসা হযরত ফাতেমার খাটিয়ার হাতা ধরে বলতেছে, ভাই আলী চলো চলো কবরস্থানের দিকে যা। হযরত আলী বলেন, ভাই আবু যর, আমার স্ত্রীর মৃত্যুর খবর তো এখন পর্যন্ত আমি কাউকে জানাই নাই, তুমি কেমনে জানলাম? হযরত আবু যর বলেন, ভাই আলী, আমি এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে আমি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়েছিলাম। শুয়ে যখন একটু মাত্র ঝিমুনি দিছি, তেমন ঘুম এখনো আসে নাই, কাঁচা কাঁচা ঘুম। এমন সময় দেখি বিশ্বনবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আইসা গেছে। আল্লাহু আকবার। আয়েশা ডাক দেয়, বলে আবু যর, ওই যে আমার ফাতেমার খাটের লাশের খাটিয়া ধরার জন্য একটা লোক প্রয়োজন, তাড়াতাড়ি আলীর বাড়িতে যাও। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমি স্বপ্ন দেখার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙ্গার পরে আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, তোমার কাছে আসলাম। চলো ভাই কবরস্থানের দিকে যাই। এই 4 জন মিলে যখন হযরত ফাতেমার লাশটা কবরস্থানে দিকে গেল, কবরে নামানোর আগে হযরত আবু যর ওই কবরের মধ্যে আগে নামলেন। লাইমা কবরকে ডাক দিয়ে বললেন যে, কবর, তোর স্বভাব তো সবার জন্য ভালো হয় না, তোর স্বভাব কিন্তু খারাপ আছে, কিন্তু সাবধান সাবধান, আজকে যিনি তোর মাঝে আসতেছেন কিন্তু সাধারণ কোনো মানুষ না। মারহাবা বলেন। এটা যেন তেন কোনো মানুষ না। আজকে তোর মাঝে যে আসতেছে তিনি হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতি রমণীদের সরদারিনী হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয় রে কবর, এটাই পরিচয় শেষ নয়, তিনি হলেন বিশ্ব নবী, আখেরি নবী, সমস্ত নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি কন্যা হযরতে ফাতেমা। শুধুমাত্র তাই নয়, জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা এই কবরের মধ্যে আসতেছে। তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আল্লাহর সিংহ, আসাদুল্লাহ আল গালিব, কয় হে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ফাতেমা, তোর মাঝে আসতেছে, সাবধান, কবর তার সাথে কিন্তু বেয়াদবি করবি না। সুবহানাল্লাহ বলে। কবরের জবান খুলে গেল। কবর ডাক দেয়, বলে আবু যর, আমি চিনি না ফাতেমাকে, আমি চিনি না হযরত হাসান হুসাইনের মাকে, আমি চিনি না হযরত আলীর মেয়েকে, হযরত আলীর স্ত্রীকে, আমি চিনি না বিশ্ব নবীর কন্যাকে, আমি চিনি ঈমান আর আমল। ঈমান আমল যার ভালো তার সাথে আমার ব্যবহারও ভালো, আর ঈমান আমল যার খারাপ তার সাথে আমার ব্যবহারও খারাপ। তাহলে এই যদি হয় হযরতে ফাতেমার অবস্থা, তাইলে পর্দার আড়ালের মা বোনেরা আপনারা বুঝেন কি অবস্থা হবে কবরে আপনাদের সাথে। হযরতে ফাতেমা
এমন একজন গুণবতী মহিলা ছিলেন। কিতাব খুলে আমরা পাইছি হযরত ফাতেমা একবার সাহরি খাইছেন পানি দিয়া। কি দিয়া সাহরি খাইছেন? সকলে বলেন সেহরি খাইছেন কি দিয়া? পানি দিয়া সেহরি খায়া সে নফল রোজা রাখার নিয়ত করছে। নিয়ত করার পরে সে কিছু আটা দিয়া সামান্য ছোট্ট একটা রুটি বানায়া ইফতার করার জন্য বসছে। ঠিক এমন সময় একজন ফকির আইসা দরজায় করা নাড়ছে, ও ফাতেমা 3 দিন পর্যন্ত কিছু খাই না, আল্লাহর হস্তে কিছু দান করো। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা পানি দিয়া সেহরি খায়া সামান্য ছোট্ট একটা রুটি নিয়ে যখন ইফতার করতে বসছে, এমন সময় ফকির যখন আইসা চাইছে, হযরত ফাতেমা এক মুহূর্ত দেরি করে নাই, রুটিটা ফকিরকে দিয়া আবার পানি দিয়া ইফতার খুলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, পরের দিন আবার পানি দিয়া সাহরি খায়া আবার পরের দিন ছোট্ট একটা রুটি নিয়ে ইফতার করতে বসছেন। তৃতীয় দিনও একজন ফকির আইসা বলে, আমি 3 দিন পর্যন্ত না খাওয়া কিছু দান করেন। হযরত ফাতেমা আর একটা মুহূর্ত পর্যন্ত দেরি করে নাই, আবার রুটিটা দান করে আবার পানি দিয়ে ইফতার করেছেন। তৃতীয় দিনও ঠিক এই অবস্থা। 2 দিন ধরে 3 দিন ধরে পানি দেয়া সেহরি করে হযরত ফাতেমা যখন ইফতার করার জন্য ছোট্ট একটা রুটি নিয়ে বসছে, আজকেও ফকির আয়েশা বলে, ফাতেমা 3 দিন ধরে কিছু খাই না, আল্লাহর হস্তে দান করো। এই তৃতীয় দিনও হযরত ফাতেমা নিজে না খাইয়া ফকিরকে রুটি দান করে দিছে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শ তো ছিল এইটাই। শুধু তো আত্মীয় স্বজন নয়, সমাজের অনাহারী কারা তাদের মুখে খাবার তুলে দেওয়া, নিজে না খায়া, এটা সাহাবীদের পছন্দ ছিল। সুবহানাল্লাহ বলেন। যখন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা কইরা দান করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর তো বলেন, আমার কাছে 3টা পছন্দ। 1 নাম্বার পছন্দ, নবী গো আপনার দিকে তাকিয়ে থাকা, আপনাকে দেখলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়, আপনার দিকে তাকাইলে আমার ভালো লাগে। আরেকটা পছন্দ হযরত আবু বকরের, সেটা হলো দান করতে করতে একদম নিজে ফকির হয়ে যাওয়া, এটা হযরত আবু বকরের পছন্দ। সুবহানাল্লাহ বলেন। কত সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের সাথে প্রতিযোগিতা করেছেন বারবার বিজয়ী হওয়ার জন্য, কিন্তু হযরত আবু বকরের উপরে কোনো সাহাবী যাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে আসছেন। আল্লাহ রাসূল হযরত জিবরাইলের দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। কেন? কারণ আল্লাহ রাসূল দেখতেছেন হযরত জিবরাইলের গায়ে যে পোশাক, সেটা হলো চটের পোশাক। আল্লাহু আকবার বলেন। চটের পাগড়ি পরছে হযরতে জিবরাইল। আল্লাহর পয়গম্বর বললেন, কি ব্যাপার ভাই জিবরাইল, তোমার এই অবস্থা কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি উত্তর নেওয়ার আগে আবু বকরকে ডাক দেন। হযরত আবু বকরকে যখন আল্লাহ রাসূল ডেকে পাঠাইলেন, হযরতে আবু বকর যখন আল্লাহ রাসূলের সামনে আসলেন, আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকায়াও তিনি অবাক হয়ে গেলেন। কারণ হযরত আবু বকরও ঠিক চটের পোশাক, চটের পাগড়ি পরে আছে। হযরত জিবরাইল যে পোশাক, ঠিক হুবহু সেই পোশাক হযরত আবু বকর পরেছে। আল্লাহর পয়গম্বর বলে, কি ব্যাপার আবু বকর, এই পোশাক তুমি কেন পরেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য সাহায্য চাইছেন, আমি বাড়িতে গিয়া দেখলাম আমার দেওয়ার মতো কিছু নাই, এজন্য গায়ের দামি পোশাকটা আমি খুলে ফেললাম। এই পোশাক বিক্রি করে যা হইল আমি আপনার কাছে আনলাম, আর নিজে আমি চটের পোশাক পরিধান করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, হযরত আবু বকর যখন ঘরের মধ্যে গিয়া চটের পোশাক পরল, আহকামুল হাকিমিন আল্লাহ আমি জিবরাইলকেও চটের পোশাক পরার জন্য নির্দেশ দিলেন। আমি জিবরাইলও চটের পোশাক পরলাম। আমার দেখা দেখি মিকাইল, তার দেখা দেখি ইসরাফিল,
তার দেখা দেখে আজরাইল আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 বড় ফেরেশতাদের চটের পোশাক দেখা আসমানের সমস্ত ফেরেশতা আজকে চটের পোশাক পরে আনন্দ উল্লাস করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই চটের পোশাক আল্লাহ এতটা পছন্দ করছে, আল্লাহর সমস্ত ফেরেশতারা আজকে চটের পোশাক পরে আনন্দ উল্লাস করতেছে। আপনাদের সামনে থেকে আমি মাত্র একজন আবু বকর চাই, বেশি মানুষ না। এই যে মাদ্রাসা, এটা কোরআনের মাদ্রাসা। বলেন কিসের মাদ্রাসা? এই মাদ্রাসার ভিতরে যত শিক্ষাই দেওয়া হোক, মূল শিক্ষা হলো আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের খাতিরে আমি ফকির বেশে আপনাদের সামনে একটু হাতটা বাড়াইলাম। আল্লাহর কোরআনের খাতিরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি মাত্র 5,000 টাকা দান করব। যদি আপনাদের মা বাবা কবরে থেকে থাকে, আমি দোয়া করে দেব আল্লাহ পাক যেন এই 5,000 টাকার বিনিময়ে আপনাদের মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। একজন মানুষ আবু বকরের মতো দাঁড়ায় যান, হুজুর 5,000 টাকা। কে?